পড়াশোনাটা শেষ করলাম, চাকরিটা পাচ্ছি না, এত কিছু দেখছি, দিয়েও পাই না। চল একটা ব্যবসা কিছু ধরি। চল ঠিক আছে বন্ধু, চলো চল বন্ধু। একসাথে। তোরা কি করছিস রে? এই তো গল্প করছিলাম। কি খবর, কাজ টাজ পেলা? আমি বিদেশ যাবো রে। এই কাজ কাম তো কিছু পেলাম না, ওই খালেক চাচার সাথে বিদেশ যাবো। দুবাই যাবো তো 5 লাখ টাকা লাগবে বলেছি কিনা, তো আব্বার কাছে যেতে হবে, পয়সা টয়সা নিতে হবে 5 লাখ টাকা। আর ওটা কোনটা বাবা? আর ওটা যাবো দুবাই, তাই বলে ভাবছিলাম। তোরা কি দুবাই যেতে হবে না, আমি যাব দুবাই, তারপর কাম কাজ করবো, তারপর আমি তোরা নিয়ে যাবো। ঠিক আছে এটা। আব্বা আমি তো দুবাই যাব, তো 5 লাখ টাকা লাগবে। আরে আমি এত টাকা কোথায় পাবো রে? হ্যাঁ, আমি এত টাকা কোথায় পাবো রে? আমি তো 5 লাখ টাকা আমি চোখেও দেখিনি। হ্যাঁ, এত টাকা আমি কোথায় পাবো? রোডের ধারে ওই জমিটা বিক্রি করে দাও। রোডের জায়গাটা যে বিক্রি করে দিবো, ওটাই তো আমার সম্বল রে। তা আমি কি করে খাবো রে? হ্যাঁ? ওই জায়গাটাতে তো সম্বল আমার। তোর ওইটা দোকান করার লেগে রেখেছি আমি জায়গাটা। এবার তোর ছোট ভাইকে আমাকে দোকান টোকান করে দিতে হবে একটা, ওর লেগে তো রেখেছিল। তোকে বেচে কেনা দিয়ে দিলে তো কি হবে? আব্বা ওই জমিটা বিক্রি করে দাও আমাকে, তখন আমি বিদেশ যে খেতে তোমাকে টাকা পাঠিয়ে দেবো, তখন তুমি আবার দোকান করে নিও। ঠিক আছে, আমি ওটা দেখছি। বাবু ছেলে বললে তো দুবাই যাব, তো টাকা পয়সা ম্যানেজ করে এখানে দেখি। খালেক চাচা কেমন আছেন? ভালো আছি। টাকা পয়সার ব্যবস্থা হলো তো? আব্বাকে তো বললাম যে টাকার কথা, তো বললো যে হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আধার কার্ড, ভোটার কার্ড সব গেলে ঠিক করবে, হাত ছবি। জি। বাবা কি খবর? ভালো। তোমার গাড়ি তো যাচ্ছে না, ওই জমিটা বিক্রি করব তার জন্য। জমি বেচবা কেন? ও আমার ছেলে দুবাই যাবে কেন, তার জন্য জমিটা বেচে দেবো। দাম কত? 10 কাঠা জমি আছে, 6 লাখ টাকা লাগবে। 5.5 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আমি জমি দিয়ে দিলাম, বায়না করো কিছু। লাভ এখন 1 লাখ টাকা, সন্ধ্যে সময় কাগজ চলে আসে। তাহলে ঠিক আছে। জমি তো বেচে দিলাম বাবা, তো ধর 1 লাখ টাকা এখন দিলে বইনা, এটা রেখে দে, আমি কালকে সন্ধ্যা থেকে দিব। ঠিক আছে তাহলে, খালেক চাচাকে বলে দিচ্ছি। খালেক চাচা টাকার ব্যবস্থা হয়ে গেছে, কালকে সন্ধ্যেবেলা দিয়ে দিবি। ঠিক আছে তাহলে।